আপনাদের টঙ্গীর ইস্তেমার কয়শো বছর? এটা তো শুরু হয়েছে 150-200 বছর। স্বপ্ন যুগে ইলিয়াস সাহেব পাইছে, তারপরে সেই 6 উসুলের তবলিগ জামাত বের করছে। তো এটাও তো রাসূলের যুগে ছিল না। তো আপনারা যে 6 উসুলের তাবলিগ করতেছেন, তাহলে এটাও তো সবচেয়ে বড় বেদাত। এখন আপনারা কতটা হিংস্র! আপনাদের তাবলিগ জামাত যখন টঙ্গীতে যায়, সারা বাংলাদেশে যানজট লাগাইয়া ঢাকা শহরকে অচল করে। কই, আমরা তো কারো গায়ে একটা ইট পাটকেলও ছুরি না। আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যতা কতটুকু? আপনারা নিজেরা দ্বন্দ্ব করে 2 গ্রুপে মারামারি করেন, কিন্তু আমরা তারপরও ওই জায়গা নাক গলাই না। আর আমরা শান্তিপ্রিয়ভাবে রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বের করলে তখন আপনারা আমাদের উপরে আক্রমণ করেন, গোপনীয়ভাবে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেন। কথা বলেন ঠিক কি না? বাবার বয়সের মুরব্বী মানুষটা কতটা প্রেম নিয়া আপনারা দেখছেন লাঠি বর করে 70-80 বছর, 70 প্লাস হবে, চুলদারি সব পাকনা, মুরব্বী মানুষ কষ্ট করে হেঁটে নবীর মহাব্বতে, নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে বিদায় এটা বহির প্রকাশের জন্য নবীর আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুসে উনি অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না? তো এইরকম বয়সের মানুষগুলা জুলুসে কেন যায়? নবীর মহাব্বত আছে বিদায় তো যায়। এখানে অনেকে গেছেন, আপনারা অজুহাত দেখে যে আমার বয়স হয়েছে, না গেলেও পারতেন, কিন্তু নবীর মহাব্বতের বহির প্রকাশের জন্য আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি তো কোনো চুরি করতে যান নাই, ডাকাতি করতে যান নাই, সিনেমার হলে যান নাই, অবৈধ কাজ করতে যান নাই, রাসূলুল্লাহর মহাব্বতে গেছেন। জশ্নে জুলুসে যতক্ষণ আপনি ঘুরছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাকের শান মান আজমতের আলোচনা শুনেছেন। মিলাদ, কিয়াম, দোয়া, মুনাজাতের মাধ্যমে আপনি সমাপ্ত করে আসছেন। এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শরীয়ত বিরোধী কিছু আছে? আপত্তিকর কিছু আছে? আপনি কেমন মানুষ রে ভাই? আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার মতাদর্শের সাথে আসবে না, কারণ সব টুপিওয়ালারা যদি এক হইতো দুনিয়া আর এইভাবে চলতো না। মত পার্থক্য, মতবিরোধ এটা শুরু থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে আমার মতের বাহিরে গেলে আমি তাকে আক্রমণ করব, আমার মতের বাহিরে গেলে আমি তাকে রক্তাক্ত করব, আমার মতের বাহিরে গেলে আমি তাকে গোপনে রাস্তায় আটকে হত্যা করব, এগুলো কোনো সিংহ পুরুষের কাজ হতে পারে? শরীয়তের মাসলা মাসাইল বা আকীদার বিষয়গুলো, আমলের বিষয়গুলো নিয়ে ইট পাটকেল আর লাঠি ছোটা কেন ছুড়বেন? আপনার যদি হিম্মত থাকে আপনি বসেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে তার প্রমাণ বের করেন। কথা বলেন ঠিক না? কারা লাঠির উপরে ভরসা করে কাজ করে? যাদের মূল দলিল থাকে না, যারা সন্ত্রাস, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পয়েন্টে দুর্বল থাকলে তখন লাঠি ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এই আক্রমণ আমাদের জশ্নে জুলুসে বাধা, আবারও এটা আমাদের কাছে প্রমাণ করে দিল যে আপনারা দলিল আদিল্লা দিয়ে যখন আর পারছেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে যখন আমাদের সাথে আর পারছেন না, তখন আপনারা লাঠিকে অস্ত্র হিসেবে নিয়েছেন। এটা কোনো সুপুরুষের কাজ না, এগুলো কাপুরুষের কাজ। কথা বলেন ঠিক কি না?